হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা নতুন খাবার নিয়ে চলে এসেছি। আশা করি এই নতুন খাবারটা তোমরা আগে কখনোই খাওনি। আজকের রেসিপি হলো আম দিয়ে সুজির হালুয়া। এই সামার সিজনে আমের রেসিপি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর যারা ম্যাঙ্গো লাভার্স তারা কিন্তু আমের আর কি রেসিপি লাগবে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। চলো তাহলে এবারে এই রেসিপিটা শুরু করি। প্রথমে আমি প্যানটা গরম করে নিয়েছি, তারপরে দিচ্ছি আমি 1 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা মনে করলে সাদা তেলও দিতে পারো। এবারে ছোট ছোট করে আমি কাঠবাদাম কেটে নিয়েছি। কাঠবাদামগুলোকে কিন্তু আমি এবারে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। তোমরা মনে করলে এখানে একটু কিন্তু কাজু বাদাম অ্যাড করে নিতে পারো। এবারে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব কাঠবাদামগুলোকে। আমার কিন্তু কাঠবাদামগুলো কিন্তু পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। কাঠবাদাম ফ্রাই করার পর যতটুকু ঘি ছিল তার মধ্যে কিন্তু আমি সুজির প্যাকেটটা কেটে সুজিগুলো ফ্রাই করে নেব হালকার উপরে। সুজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে কিন্তু তৈরি করে নেব। সুজিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবারে সুজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু চিনি দরকার ততটুকু চিনি দিয়ে দেবো। মিষ্টির পরিমাণটা কিন্তু সবাই সমান খায় না, যদি মিষ্টিটা বেশি খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দিও। আমার মিষ্টিটা খুব একটা পছন্দ না, তাই আমি কিন্তু আধ বাটি মতো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি পাকা আম। আমটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে একটু মিক্সারে ঘুরিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে সুজির মধ্যে আমটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না, স্বাদটা পুরোই অন্যরকম লাগবে। নুনটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি আমি এখানে এবার কাঠবাদামগুলো ফ্রাই করে রাখা, সেই কাঠবাদামগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু 1 চামচ মতো ঘি দিচ্ছি। যতটা পরিমাণে ঘিটা দেওয়া হবে স্মেলটা কিন্তু ততটা পরিমাণেই আসবে, তার জন্য কিন্তু একটু বেশি করেই দেওয়া হলো ঘিটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু ম্যাঙ্গো সুজির হালুয়াটা কিন্তু রেডি। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে ছোট ছোট করে আম কেটে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে ওপরটা একটু সাজিয়ে দেবো। ব্যাস আমার তো রেডি সুজি আমের হালুয়া। এবারে একটা প্লেটে নিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার ফুল লুক, দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর খেতে কেমন হয়েছে জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে। আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।